রঘু অরক্ষিত। একসময় বঙ্গদেশে কৃষ্ণ মহাপাত্র নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। তার স্ত্রীর নাম ছিল কমলা এবং রঘুনাথ নামে তার এক পুত্র ছিল। আর সে ছিল শ্রী জগন্নাথের একজন মহান ভক্ত। যখন রঘুনাথ 16 বছরে পদার্পণ করল, তার পিতামাতা তার জন্য একটি সুন্দরী মেয়ের সন্ধান করতে লাগলেন। কাছাকাছি গঙ্গাধর নামে একজন অত্যন্ত ধনী ব্যক্তি বাস করতেন। তার 7 পুত্র এবং অন্নপূর্ণা নামে এক কন্যা ছিল। অন্নপূর্ণা ছিল সরল, সদ্গুণে ভূষিতা, অত্যন্ত শুভ লক্ষণ সম্পন্না মেয়ে। দুই পরিবারে রঘুর সঙ্গে অন্নপূর্ণার বিবাহ দানের জন্য প্রস্তুতিবদ্ধ হলেন। যথাসময়ে তাদের বিবাহ সম্পন্ন। রঘুনাথ ছিল অত্যন্ত দানশীল, এতটাই যে তার সমস্ত ধন সম্পদ দরিদ্রদেরকে দান করতে থাকলো ও শেষ পর্যন্ত নিজেই হতদরিদ্র হয়ে পড়ল। ধনসম্পদ হারিয়ে তার পিতা শোকে দেহত্যাগ করলেন। তার মা অগ্নিতে আত্মহতি দিয়ে প্রাণত্যাগ করলেন। কেবল রঘুনাথ পিতৃমাতৃহীন হয়ে একাকী জীবিত রইল। সে বুঝতে পারল যে জীবন অর্থহীন। সে নিজের মনে চিন্তা করল, এই জীবনের আর কি প্রয়োজন। ভগবান শ্রী জগন্নাথ সব কিছুর নিয়ন্তা। লক্ষ্মীপতি সেই প্রভু নীলাচল ক্ষেত্রে বিরাজ করছেন। আমি সেখানে যাব এবং প্রভুকে প্রার্থনা নিবেদন করব। আমি সেখানে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করে বেঁচে থাকব। এমনকি যদি এভাবে মৃত্যুবরণও করি তবুও ভালো। নীলাচল যেহেতু পবিত্র ক্ষেত্র, সেখানেই দেহত্যাগ করব। এভাবেই রঘুনাথ পুরীধামে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন। আমি সর্বোচ্চভাবে আপনার চরণে নিজেকে আত্মসমর্পণ করলাম। আপনার যা ইচ্ছে হয় এবারে আপনি আমার সাথে তাই করুন প্রভু, তাই করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃপা করে আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, কৃপা করে আমার প্রণাম গ্রহণ। তুমি তো রাখিবে যারে, পিতারে মারিতে পারে, তবে ইচ্ছা শ্রীভুবন। তুমি তো মারিবে যারে, পিতারে রাখিতে পারে, তবে ইচ্ছা শ্রীভুবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক কাছে জগন্নাথ, তুমি তো পরম করুণাময় প্রভু গো। আমার মনের অবস্থা তুমি তো সবই এখন জানো। বলো, আমার প্রাণপ্রিয় পতি পরমেশ্বর এখন কোথায় আছেন বা কেমন আছেন, সবই তো তোমার জানো। বলো, তুমি কৃপা করো প্রভু গো, ওনাকে ভালো রেখো, তুমি সুস্থ রেখো প্রভু। আর যদি তোমার একটু বার ইচ্ছে হয়, তার সাথে আমার একবার সাক্ষাৎ করিয়ে দিও জগন্নাথ। কৃপা করো, কৃপা করো প্রভু, কৃপা করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি রে, কার জন্য এত প্রার্থনা করছিস? কাকে দেখতে তোর এত ইচ্ছে করছে শুনি? কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি।
ছাড় তো সখী, সব সময় খালি তুই আর কি, এত আর কি করলে চলে? হ্যাঁ, আর ইয়ার কি করে ছাড়া কি আর তোর কোনো কাজ নেই নাকি? আয় আয়, জগন্নাথ দেবকে প্রণাম কর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সে তোমার ভক্তি আমি জানি, তোমার ভক্তি জগন্নাথে আছে না রঘুনাথে আছে সে আমি খুব ভালো করেই জানি। অনেক দিন রঘুনাথকে দেখতে পাওনি বুঝি, তাই সেটা জগন্নাথকে তুমি আজ জানাতে এসেছো? ও মা, তো আমার মনের কথা আমি জগন্নাথ দেবকে জানাবো না তো কি তোকে জানাবো? হ্যাঁ, না না, সে তো ঠিক। আর শোন সখী, একজন পতিব্রতা স্ত্রীর কাছে তার স্বামীর সুখী হলো তার আসল সুখ, আর তার স্বামীর দুঃখই হলো তার কাছে আসল দুঃখ। হ্যাঁ, সে তো বুঝলাম। কিন্তু জানিস সখী, আজ না বেশ কিছুদিন ধরে আমার ওনার কথা খুব মনে পড়ে। জানি না রে, উনি কোথায় আছেন বা কেমন আছেন। শুধু জগন্নাথের উপরে ভরসা রেখেছি। কবে সব ঠিক হবে সখী, বল না? এত চিন্তা করিস না, তুই জগন্নাথকে জানিয়েছিস না, দেখবি তিনি সব ঠিক করে দেবেন। চল জগন্নাথের কাছে প্রার্থনা করি। তাই যেন হয় রে সখী, চল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে নামো নামো, আরে নামো না, তুই আগে যা, তো আমি দেব। বাবা বাবা, তুমি শুনেছো কি আমাদের বোন অন্নপূর্ণার স্বামী রঘুনাথ নাকি এখানে ওখানে ভিক্ষে করে দিন যাপন করছে? না বাবা না, এ আমি কোনো মতেই মানতে পারছি না। তুমি অন্য কোনো ব্যবস্থা করো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি এই ব্যাপারটি শুনেছিলাম। আমি এই ব্যাপারে খুবই চিন্তিত। তুমি আমার বোনের বিবাহের জন্য ব্যবস্থা করো বাবা, অন্য পাত্র খোঁজো। কিন্তু রঘুনাথের সাথে বিবাহ করার পরেও অন্নপূর্ণা দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হবে? হবে না মানে? ওকে রাজি করানোর দায়িত্ব তো আমার। তাই? ওর মগজ কিভাবে ধোলাই করতে হয় তা আমি খুব ভালো করেই জানি। তুমি শুধু পাত্র খোঁজো বাবা। তাহলে পাত্রের সন্ধান আছে, তারা অন্নপূর্ণাকে তাদের বাড়ির বউ করতে রাজি। সে পাত্র হলো গিয়ে বসু মহাপাত্রের ছেলে। বাহ, খুব ভালো প্রস্তাব তো। পরিবার। তাহলে তুমি সামনের ফাল্গুনেই আমার বোনের বিবাহ ঠিক করো বাবা। ঠিক আছে, তাহলে সামনের ফাল্গুন মাসে তার বিবাহ ঠিক করা হোক। হ্যাঁ হ্যাঁ, এখন আমি চলি। হ্যাঁ চল। হায় হায়, সর্বনাশ! এরা কি শুরু করেছে? এ কি খবর? আমাকে এক্ষুনি অন্নপূর্ণাকে জানাতে হবে। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা! কি হলো সখী, তুমি এত চিৎকার করছো কেন? চিৎকার করে যে গোটা বাড়ি মাথায় করছো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আমার মাথা খারাপ হয়নি অন্নপূর্ণা, কিন্তু যা ঘটতে চলেছে তা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। কেন, এমন কি ঘটবে যা শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে? অন্নপূর্ণা, তোমার তোমার দাদা আর বাবা মিলে তোমার আবার বিয়ে ঠিক করেছে অন্নপূর্ণা। না না না, আমার দাদা বাবা আমার নয় সখী। এমনটাই ঘটতে চলেছে সখী। তুমি ঠিক শুনেছো? আমি একদমই ঠিক শুনেছি। হ্যাঁ হ্যাঁ, না না না, আমি যে পতিব্রতা স্ত্রী, আমার স্বামী থাকতে আমি দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না, কিছুতেই পারবো না আমি। না 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 সখী, এখন কি উপায় আছে বলো না, কি হবে এখন? কিছু একটা তো উপায় ভাবতেই হবে সখী, কিছু একটা তো ভাবতেই হবে। কি করব? শোনো তাহলে, আগামী সপ্তাহে এই গ্রামের কিছু লোক পুরী যাবে। তুমি তাদের হাতে রঘুনাথকে একটা চিঠি লিখে দিও। আমি আমি পৌঁছে দেবো তাদের কাছে চিঠি। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, চিঠি দিয়ে আমি সব কিছু জানাবো। চলো চলো, আমি চিঠি লিখে দিচ্ছি। চলো চলো। সামনে একটা ভিডিও হচ্ছে।
অন্নপূর্ণা এ কি বলছে? ওর অন্য জায়গায় বিবাহ ঠিক হয়েছে, এবং আমি যদি 10 দিনের মধ্যে না যেতে পারি তাহলে সে আত্মহত্যা করবে। হে হে জগন্নাথ দেব, এখন আমি কি করব? 10 দিনের মধ্যে তো কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। কিন্তু প্রভু, কোনো নারী হত্যার পাপে আমি জর্জরিত হতে চাই না। কৃপা করে আমায় সাহায্য করুন প্রভু, কৃপা করে আমায় সাহায্য করুন। কিছু একটা ব্যবস্থা করে দিন প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বড্ড ক্লান্ত লাগছে, আমি বরং একটু ঘুমিয়েই পড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার ভক্ত রঘু রক্ষিত সে খুবই চিন্তিত, সে আমার শরণাগত, তাকে আমাকে কিছু একটা করে সাহায্য করতে হবে। বেতাল, বেতাল, কোথায় তুমি? ও প্রণাম প্রভু, বলুন কি আজ্ঞা? ও বেতাল, তুমি এসেছো, তবে শোনো, তোমার একটি কাজ আছে। আমার এক প্রিয় ভক্ত রঘু, সে আমার সিংহদ্বারের কাছে ঘুমিয়ে আছে। তাকে তুমি শীঘ্রই কলাবতীপুরের গঙ্গাধর মহাপাত্রের বাড়িতে রেখে আসবে বেতাল। ও এই ব্যাপার প্রভু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে কলাবতীপুরের গঙ্গাধর মহাপাত্রের বাড়িতে আমার জাদু বিছানার সাহায্যে গিয়ে রেখে আসবো প্রভু। এই জন্যই তো তোমাকে আমি স্মরণ করেছি বেতাল। প্রভু, এবার আপনি আবার যাবার আজ্ঞা দিন। তথাস্তু। জয় জগন্নাথ। সিরিয়ালের মতো লাগছে, একটা চোখ ফাঁকা আর একটা চোখ জয় জগন্নাথ, জয়। এটা এটা আমি কোথায় এলাম? এটা তো সিংহদুয়ার না? আমি তো সিংহদুয়ারে ঘুমাচ্ছিলাম। কোথায় এটা? কিভাবে জানবো? কেউ বলছি, ও ভাই, একটু শুনুন না। হ্যাঁ বলুন। বলছিলাম, এটা আমি কোথায় বলতে পারেন? তুমি এখন কলাবতীপুরের গঙ্গাধর মহাপাত্রের বাড়ির সামনে বসে আছো। ও, কলাবতীপুর। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে। আমি এক রাত্রির মধ্যে কলাবতীপুর চলে এলাম। এই নিশ্চয়ই আপনার কৃপা প্রভু। জয় জগন্নাথ। সত্যি সত্যি এই পৃথিবী আপনার কাছে শুধুমাত্র খেলার পাত্র, না হলে কি এ সম্ভব হয়? আপনি সত্যি কৃপালু প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। ওই কি করে তোরা দেখে না থাকবি? এ তো সেই ভিখারি রঘুনাথের মতন লাগছে। কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি তো একদম ঠিক দেখছি। এ তো ভিখারি রঘুনাথ। এ কোথা থেকে এলো? নিশ্চয় আমার বোনের বিবাহ খবর শুনতে পেয়ে চলে এসছে। না না না, এক্ষুনি আমার বাবাকে জানাতে হচ্ছে। বাবা, বাবা! কি হলো কি রে? সাত সকালে ভূত চোর দেখা দিলি নাকি? চিৎকার করে বাড়ি মারতে তুলছিস কেন? দেখো বাবা, দেখো কে এসেছে, একবার শুধু দেখো। কে এলো?
রঘুনাথকে দেখে এই ভিখারি রঘুনাথ মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সে ভিখারি রঘুনাথ। কি করে এলো এখানে? জানি না বাবা, তুমি জিজ্ঞাসা করো। ও বাবা রঘুনাথ, বাবা রঘুনাথ, বাবা বাবা। তুমি কি করে এলে এখানে? আমাকে তো স্বয়ং জগন্নাথ দেব নিয়ে এসেছেন। এই জগন্নাথের কত বড় ভক্ত রে! অতি ভক্তি চোরের লক্ষণ। এই এই এ তো এদের বাড়ির জামাই মনে হয়। আরে এ তো রঘুনাথ। এদেরকে এদের বাড়ির দরজার সামনে বসিয়ে রেখেছে। বাড়ির মান সম্মান আছে তো? রঘুনাথকে ঘরের ভিতরে ঢুকা। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। যাও যাও, তুমি বলো ওকে। বাবা রঘুনাথ, হ্যাঁ বাবা। তুমি বাবা ঘরের ভিতরে চলো। হ্যাঁ হ্যাঁ রঘুনাথ, ভিতরে চলো, বাইরে বসে আর আমাদের মান সম্মান খেও না। হ্যাঁ চলো বাবা চলো। বেশ চলুন। চলো চলো। নামো নামো নামো। অনিচ্ছা সত্ত্বেও তারা রঘুনাথকে বাধ্য হয়ে ঘরের ভিতরে নিয়ে গেল এবং তার সঙ্গে থাকতে লাগলো। বাবা বাবা, আমি আর কোনো মতে সহ্য করতে পারছি না বাবা। ওই ভিখারিটা আমার চোখের সামনে ঘুরঘুর করছে, ছেঁড়া জামা কাপড়, গায়ে দুর্গন্ধ। না না বাবা, আমি কোনো মতে নিতে পারছি না। তুমি কিছু একটা ব্যবস্থা করো। মাথা ঠান্ডা রাখ, বেশি উত্তেজিত হয়ে পড়িস না। সে তো আমিও সহ্য করতে পারছি না, কিন্তু সহ্য করতে হবে। আজকে রাত্রে বেটাকে পিঠের সাথে বীজ মাগে খাইয়ে দেব। বাহ 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 বাহ, এই না হলো আমার বাবা। যদি পাড়া প্রতিবেশী লোকজন জিজ্ঞাসা করে তাহলে বলবো সাপের কামড়ে বেটাটা মারা গেছে। হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো। হ্যাঁ চল চল, বীজটা মিশিয়ে দিয়ে আসি চল। চলো চলো চলো। হ্যাঁ, এ কি সর্বনাশ হয়ে গেল! এরা কি করছে? এ কি খবর? কি হবে এখন? কিছু তো একটা ভাবতেই হবে। আমাকে এক্ষুনি অন্নপূর্ণাকে জানাতে হবে। অন্নপূর্ণা, 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 অন্নপূর্ণা। আবার আবার কি হলো সখী? সর্বনাশ হয়ে গেছে সখী। আবার চিৎকার করছো কেন? সখী সর্বনাশ হয়ে গেছে। কেন কেন? নতুন করে আবার আবার কি সর্বনাশ হবার আছে? তোমার বাবা আর দাদা, তোমার বাবা আর দাদা মিলে আজ রাত্রে দাদাবাবুকে পিঠের সাথে বিষ দেওয়ার পরিকল্পনা করেছে। হায় হায়, হে জগন্নাথ, এখন কি হবে? তুমি ঠিক শুনেছো সখী বলো? আমি ঠিকই শুনেছি সখী, এমন ঘটতে চলেছে। এখন এখন কি উপায়? কি করবো আমি এখন বলো? কি উপায় আছে সখী বলো না? সখী সর্বনাশ হয়ে যাবে, কিছু একটা তো ভাবতেই হবে সখী। বলো বলো, কি উপায় আছে বলো না? কিছু একটা উপায় ভাবতেই হবে। শোনো তাহলে, আজ রাত্রে যখন পিঠে বানানো হবে, সেই পিঠের সাথে তুমি চিরকুটে একটা লিখে দিও দাদাবাবুকে। আমি সেটা দাদাবাবুর কাছে পৌঁছে দিয়ে আসবো। চিরকুট? হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আমি চিরকুটের লিখে সব লিখে দেবো। আমি চিরকুট দেবো তার কাছে। সব লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি, আমি এক্ষুনি সব লিখে দিচ্ছি।
বাবু, এই নিন, আজ আপনার জন্য অনেক পিঠে বানানো হয়েছে, আর এই পিঠেটা আপনি সবার প্রথমে খাবেন। অন্নপূর্ণা আপনার জন্য বানিয়েছে। বেশ, ঠিক আছে। বেশ, আমি আসছি তাহলে। অন্নপূর্ণা নিজের হাতে পিঠে বানিয়েছে, তাহলে তো অবশ্যই জগন্নাথ দেবকে নিবেদন করতে হয়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা কি? অন্নপূর্ণা পিঠেতে চিরকুট লিখেছে। এগুলি তুমি খেও না, এতে বিষ আছে। হে জগন্নাথ দেব, এ আমি কি করে ফেললাম? আপনাকে আপনাকে কিনা বিষ দেওয়া পিঠে দিলাম। এখন আমি কি করব প্রভু? আপনাকে বিষ দেওয়া পিঠে দিলাম না। আপনাকে যখন এগুলি নিবেদন করেছি, এগুলি আমিও খাবো। তাতে যদি আমার মৃত্যু হয় তবে তাই হোক, তাও তো আমি মহাপ্রসাদ খেয়ে মরবো। এগুলি আমিও খাবো প্রভু। জগন্নাথ দেব, জগন্নাথ দেব, আমার গোটা শরীর জ্বলে যাচ্ছে প্রভু, গোটা শরীর জ্বলে যাচ্ছে। আমার আমার গলা জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ প্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আয় আয় বেটা, চ। বেটাটা পটল তুলেছে নাকি দেখি। চলো বাবা, চলো। চ চ চ। বাবা, মনে হয় পটল তুলেছে। তাই নাকি রে? কাছে যা, কাছে গিয়ে দেখ। তুলেছে বাবা, পটল তুলেছে। নাকেটাকে হাতটা দিয়ে দেখ ভালো করে। তুলেছে বাবা, পটল তুলেছে। সর সর, আমি দেখি, সর। ওই বেটাটা পটল তুলেছে রে। থাম থাম। রঘুনাথ, ও বাবা রঘুনাথ, তুমি আছো না গেছো বাবা? ও বাবা জীবন, ও তুমি পটল তুলেছো? ও বেটাটা পটল তুলেছে গো। এই বেটা, এই আনন্দে একটু নাচ হবে নাকি রে? চলো বাবা, চলো নাচ করি। আপদটা এতদিনে বিদায় হলো বাবা, কি শান্তি। জামাই বাবা পটল তুলেছে, ও তুলেছে, জামাই বাবা পটল তুলেছে। জামাই বাবা পটল তুলেছে, ও তুলেছে, জামাই বাবা পটল তুলেছে। পটল পটল, পটল পটল, জামাই পটল 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 তুলেছে, ও তুলেছে, পটল 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 তুলেছে। থাম থাম। কালকের কথা কিছু ভেবেছো নাকি? না 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 তো বাবা, ভাবা হয়নি তো। কি হবে, কি হবে বাবা? কালকে সূর্যোদয়ের আগে বেটাটাকে দাহ করে আসবো। যদি পাড়া প্রতিবেশী যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলবো বেটাটা সাপের কামড়ে পটল তুলেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এখন চলো যাই যাই। হ্যাঁ হ্যাঁ, চো চো। দরজাটা লাগা, দরজাটা লাগা।
দাদা বাবু ঠিক আছে তো? চাই আমি একবার গিয়ে দেখে আসি। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, এই কি সর্বনাশ হয়ে গেল! কি হবে ঈশ্বর, কি হবে এখন? দাদা বাবু, অন্নপূর্ণা, 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 হে ঈশ্বর, আমি কিভাবে বলি তোমাকে? সর্বনাশ হয়ে গেছে সখী। কেন, কি হয়েছে আবার? সর্বনাশ হয়ে গেছে। কিভাবে বলি তোমাকে? কেমন ঘামছো কেন তুমি? কিভাবে বলি আমি তোমাকে? দাদা বাবু, বলো বলো। দাদা বাবু সেই পিঠেটা খেয়ে নিয়েছে অন্নপূর্ণা। পিঠে? তারপর তারপর কি হলো সখী? তারপর দাদা বাবু নেই অন্নপূর্ণা। হায় হায়, হে জগন্নাথ, এ তুমি কি করলে আমার সাথে? না না, তুমি এমন করতে পারো না জগন্নাথ, আমার সাথে এমন করতে পারো না তুমি। তুমি কেন এমন করলে? আমার স্বামীকে তুমি শ্রীধাম থেকে নিত্যনন্দ দেবে বলে এখানে নিয়ে এলে জগন্নাথ। এই ছিল তোমার পরিকল্পনা? বলো, আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার কাছে তুমি। আমি জানি না, তুমি ফিরিয়ে দাও আমার স্বামীকে। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও জগন্নাথ। তুমি তো পতিত পাবন ভগবান, তোমার পতিত পাবন আমি প্রণাম। তুমি দাও, প্রমাণ দাও তুমি জগন্নাথ, প্রমাণ দাও জগন্নাথ, কৃপা করো। দ্রৌপদীকে তুমি অগাধ বস্তুঘাটা রক্ষা করেছো জগন্নাথ। নাগপত্নীদের প্রার্থনায় তুমি কালিয়ার নাগকে উদ্ধার করেছো। গজেন্দ্রের মতো হস্তিকে তুমি উদ্ধার করেছো। তবে আমার বেলায় কেন এমন তোমার বিচার প্রভু? আমার বেলায় কেন তোমার এমন বিচার? ফিরিয়ে দাও আমার স্বামীর প্রাণ, ফিরিয়ে দাও। তুমি আমি কোন কর্মফলের শাস্তি দিচ্ছ বলো? কোন কর্মফলের শাস্তি তুমি আমায় দিচ্ছ জগন্নাথ? সেই বিবাহের পর থেকে স্বামীর সেবা তো দূরের কথা, স্বামীকে একবারও দর্শন পর্যন্ত আমি করিনি, একবারও দর্শন আমি করিনি জগন্নাথ। তবে আমার কপালে তুমি কেন এখন লিখে রেখেছো আমার স্বামীর প্রাণ? তুমি ফিরিয়ে দাও জগন্নাথ, কৃপা করো। তুমি তো বিগ্রহ নাও, তুমি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন। তুমি তার প্রমাণ দাও আজকে। তুমি কৃপা করো আমাকে, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। কৃপা করো না প্রভু, কৃপা করো। তুমি তুমি যদি না আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে, আমি আমার স্বামীর সাথে জ্বলন্ত চিতায় প্রবেশ করবো জগন্নাথ। তুমি দেখবে, তখন দেখবে দেখবে দেখবে, তুমি দেখবে জগন্নাথ। কৃপা করো, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। আমি ভিক্ষা চাইছি আমার স্বামীর প্রাণে। কৃপা করো পতিত পাবন, কৃপা করো, কৃপা করো আমাকে, কৃপা করো জগন্নাথ, কৃপা করো না, কৃপা করো জগন্নাথ। প্রভু কৃপা করো, কৃপা করো, কৃপা করো জগন্নাথ। হে পতিত পাবন, কৃপা করো, আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই কেমন অনুভূতি? মনে হচ্ছে যেন দীর্ঘ এক ঘুম থেকে উঠলাম, কিন্তু আমি তো এই পিঠাগুলি খেয়েছিলাম, আমি তো মারা গিয়েছিলাম। হে প্রভু, তুমি আবার আমাকে রক্ষা করলে প্রভু, তুমি আবার আমার প্রাণ ফিরিয়ে দিলে। কে বলেছে আমি অরক্ষী? তুমি তো স্বয়ং রয়েছো প্রভু, তুমি স্বয়ং আমাকে রক্ষা করছো প্রভু। শুধু আমাকে নয়, সমস্ত ভক্তকে তুমি রক্ষা করে চলেছো প্রভু। তুমি থাকতে তাদের কিসেরই বা চিন্তা?
তুমি স্বয়ং তাদেরকে পালন করছো প্রভু। তুমি তো ভক্ত বৎসল্য প্রভু, ভক্ত বৎসল্য, ভক্ত বৎসল্য। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চ চ বেটা, শুভ কাজে বেশি দেরি করতে নেই। চলো চলো বাবা, তাড়াতাড়ি দাহ করে আসি। বেটাকে বলো হরিবল করে আসি। চলো চলো। চলো। বাবা বাবা, এ কি করে ঠিক হলো? একে তো আমরা মেরে ফেলেছিলাম। হ্যাঁ তো রে, অপঘাতে মৃত্যু বাবা, নিশ্চয়ই আমাদের ঘাড়ে চাপবে। ও না, কিছু হবে নি, তুই আগে আগে দেখ কি হয়েছে না হয়েছে। না বাবা, না বাবা, আমি যাব না, তুমি যাও বাবা। তুই যা না, কিছু হবে নি তোর। না বাবা না, আমি যাচ্ছি নে, তুমি যাও। তুই যা না আগে। না বাবা, তুমি বড়, তুমি যাও। এই বুড়ো বাপকে মরতে পারাচ্ছিস তো? যাও না বাবা। তোর উপর আমার আশীর্বাদ আছে রে, তোর কিচ্ছু হবে নি। বলছো তো? হ্যাঁ, যা 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 যা। আমি যাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। রাম 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 রাম। বাবা চলো না বাবা। তুই যা না, তোর কিচ্ছু হবে নি, তুই যা 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 যা। রাম 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 রাম। বাবা, ও বাবা, এসো এসো না বাবা। যা, আমি তো পিছনে আছি তো, তুই যা আগে 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 আগে। রাম 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 রাম। ও বাবা, চলো আমার সাথে, চলো না। তোর কিছু হবে নি, আগে 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 নাকে টাকে হাত দিয়ে দেখ। রাম 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 রাম। ও বাবা চলো, তুই যা চলো না। না। রাম 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 রাম। বাবা, আমার না তুমি ভয় লাগছে বাবা, তুমি চলো না বাবা। আমি তোর পিছনে আছি, যা যা যা। রাম 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 রাম। বাবা, ও বাবা, এসো না বাবা। নাকে হাত দে না। রাম রাম রাম। ও বাবা, তুমি আমার সাথে চলো বাবা, চলো চলো না বাবা, চলো। যা 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 যা, আমি তোর পিছনটায় আছি, যা। রাম 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 রাম। বাবা, চোখ খুলেছে আমাদের। গেল কোমরটা, গেল 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 গেল। চো চো বেটা, চো চো, গিয়ে দেখি খাম। রাম 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 রাম। আমি যাবো। যাও বাবা যাও, আমি আর যাচ্ছি নি। রাম রাম রাম। তুই যা, তুই যা, তোর কিচ্ছুটি হবে নি না। না বাবা না, আমি যাব না। এই বুড়ো বাপকে মরতে পারছিস এখন? যাও না, যাও যাও, তুমি যাও তো। আমি 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 গিয়ে হলাম গঙ্গাধর মহাপাত্র, দেখবি আমার কত সাহস। হ্যাঁ যাও যাও। রাম 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 রাম। আমি কিন্তু যাচ্ছি। যাও না। রাম রাম রাম। যাবো, যাও। রাম 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 রাম। যাচ্ছি কিন্তু। আরে যাও তো। না, যাবনি 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 যাবনি। আরে যাও বাবা, যাও। বাবা রঘুনাথ, তুমি আছো না গেছো বাবা? এই বেঁচে আমার আমার কি হবে বাবা? আপনি এভাবে ছোটাছুটি কেন করছেন? এত মারাত্মক বিষ দেওয়ার পর কি করে বেঁচে গেল? এত মারাত্মক বিষ দেওয়ার পরেও কি করে বেঁচে গেল? জানি না বাবা, কি হবে এবার। বাবা রঘুনাথ, তুমি বেঁচে উঠলে কি করে? আমাকে তো স্বয়ং জগন্নাথ দেব রক্ষা করেছেন বাবা। তাই? হ্যাঁ বাবা। এ কোনো সাধারণ মানুষ নয়, এই তো জগন্নাথের বড় ভক্ত রে। এর শ্রীচরণে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। হ্যাঁ বাবা হ্যাঁ, আমরা না জেনে শুনে রঘুনাথের চরণে অনেক বড় অপরাধ করে ফেলেছি বাবা। চলো চলো, আমরা ক্ষমা চাই এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, চ।
বাবা রঘুনাথ, তোমার শ্রীচরণে মস্ত বড় অপরাধ হয়ে গেছে বাবা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ রঘুনাথ, তোমার চরণে আমরা না জেনে শুনে অনেক বড় অপরাধ করে ফেলেছি রঘুনাথ, আমাদের ক্ষমা করে দাও রঘুনাথ, ক্ষমা করে দাও। এ কি করছেন? না না, আপনারা এভাবে ক্ষমা চাইবেন না। উঠুন উঠুন, আপনারা কোনো অপরাধ করেননি। নিশ্চয়ই পূর্ব কোনো জন্মে আমিও এভাবে কাউকে বিষ দিয়েছিলাম, তাই আমার সাথেও এমন হয়েছে। আমাকে তো স্বয়ং আমার প্রভু জগন্নাথ দেব রক্ষা করেছেন। তবে আমি শুনলাম আপনারা অন্নপূর্ণার বিবাহ অন্য জায়গায় ঠিক করেছেন। আপনাদের যা ইচ্ছে হয় আপনারা তাই করুন, আর আপনাদের যদি ধর্ম পালনের বিন্দু মাত্র আগ্রহ থাকে তবে আমার স্ত্রীকে আমার সাথে যেতে দিন। এখন আপনারা যা ঠিক করবেন তাই হবে। আমি চললাম। জয় যেও না বাবা, দাঁড়াও রঘুনাথ, দাঁড়াও। আমি মা অন্নপূর্ণাকে ডাকছি, ওর যা অভিমত তাই হবে। মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। আপনি আমায় ডাকছিলেন বাবা? তুমি কি রঘুনাথের সাথে যেতে চাও বাবা? হ্যাঁ বাবা, উনি তো আমারই স্বামী। আমি ওনার সাথে যেতে চাই এবং ওনার সেবা করে ওনার সাথেই থাকতে চাই বাবা। তুমি তাহলে রঘুনাথকে প্রণাম করো। তুমি গয়নার পুটলিটি নিয়ে এসো মা। স্বামী, আমি আজ থেকে আপনার সাথেই থাকব এবং আমার যথাসাধ্য আমি আপনার সেবা করার চেষ্টা করব। ওঠো অন্নপূর্ণা। আমার বাবা হিসেবে কিছু কর্তব্য আছে তো। এ নাও সোনার গয়নার পুটলিটি। চলো অন্নপূর্ণা, আমরা প্রণাম করি। আশীর্বাদ ভব। এখন আপনারা আমাদের যাওয়ার অনুমতি দিন। হ্যাঁ হ্যাঁ, চলো অন্নপূর্ণা। জয় জগন্নাথ। হ্যাঁ কয়েকদিন পর রঘু ও তার স্ত্রী পুরী ধামে পৌঁছালো এবং তারা মন্দিরের কাছাকাছি একটি গৃহ নির্মাণ করে সুখে জগন্নাথকে কেন্দ্র করে ভক্তি জীবন পালন করতে লাগলো। অন্নপূর্ণা এসো। পুরীতে বেশ কিছু সাধু এসেছেন এবং আমি তাদের সেবা দিতে চাই। তো বলুন স্বামী, আমি সাধু সেবার জন্য কি উপায়? বলুন স্বামী, আমি সাধু সেবার জন্য কি ব্যবস্থা করতে পারি? ব্যবস্থা? আসলে অন্নপূর্ণা, সেবা দেওয়ার ইচ্ছা তো আমার খুব রয়েছে, কিন্তু সেবা দেওয়ার মতো না আমার কাছে কোনো ভিক্ষা আছে না টাকা পয়সা। তাই তাই আমি আসলে বলছিলাম অন্নপূর্ণা, আমি তোমাকে বলছিলাম যে যে তোমার গয়নাগুলো যদি তুমি কোনো জমিদারের কাছে রেখে কিছু টাকা নিয়ে আসতে তাহলে ভালো হতো, সাধুদের সেবা করতে পারতাম। ও এই ব্যাপার স্বামী, এটা বলতে আপনি তো কিন্তু কিন্তু বোধ করছিলেন। যা কিছু আমার তা কিছু তো আপনারও। আপনি চিন্তা করবেন না, আমি আমার গয়না নিয়ে আসছি। এই নিন স্বামী। না না অন্নপূর্ণা, এগুলো তুমি তোমার কাছেই রাখো। আমি ভিখারি মানুষ, কেউ যদি আমার কাছে এত গয়না দেখে তাহলে আমাকে চোর ভাববে। এক কাজ করো অন্নপূর্ণা, তুমি বরং ওই জমিদারের গৃহে যাও, এই গয়নাগুলি রেখে কিছু টাকা নিয়ে এসো। আচ্ছা স্বামী, যেমন আপনার আজ্ঞা। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। যাও অন্নপূর্ণা।
500, 2000। জমিদার মশাই, জমিদার মশাই আসবো? এসো। আসলে জমিদার মশাই, এখানে কিছু সাধুরা এসেছেন, তো আমি এবং আমার স্বামী সেই সাধুদের সেবা করতে চাই, কিন্তু তার জন্য আমাদের কাছে প্রয়োজনীয় কোনো অর্থ নেই। তাই আমি আপনার কাছে এই গয়নাগুলি নিয়ে এসেছি। এর বিনিময়ে যদি আপনি আমায় কিছু অর্থ দেন, তা দিয়ে আমরা দুজন সাধু সেবা করতে পারি জমিদার মশাই। গয়না? তুমি আমাকে গয়না বিক্রয় করবে? তার কোনো দরকার নেই, তবে আমি তোমার জন্য একটি প্রস্তাব দেব। হ্যাঁ, কি প্রস্তাব বলুন? তুমি যদি আমার সঙ্গে এক রাত্রি কাটাতে ইচ্ছুক হও, তাহলে তোমার যত অর্থের প্রয়োজন আমি তত অর্থই দেব। না না না, এই আমি কিছুতেই পারবো না। একজন পতিব্রতা স্ত্রী হয়ে আমি নিজের স্বামী থাকতে অন্য কোনো পুরুষ, না না না, আমি পারবো না জমিদার মশাই। আপনার প্রস্তাবে আমি কিছুতেই রাজি হতে পারছি না। তাহলে যাও, তুমি ফিরে যাও। এই গয়না বিক্রয় করে কোথা থেকে টাকা এনে তুমি সাধু সেবা করো তা আমি দেখব। যাও, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। ঠিক আছে জমিদার মশাই, আমি ফিরে যাচ্ছি। জয় জগন্নাথ। কি হলো, এত দেরি হচ্ছে কেন অন্নপূর্ণা? স্বামী, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি সাধু সেবার জন্য কোনো অর্থ জমিদার মশাই থেকে আনতে পারিনি স্বামী। কেন অন্নপূর্ণা, কি হয়েছে? আসলে আমি ওনাকে সব কথাই খুলে বললাম যে কেন আমি ওনার কাছে এসেছি, কিন্তু তার উত্তরে আমায় উনি এক প্রস্তাব দিলেন। আমি সেই প্রস্তাব শুনতে চাইলে উনি আমায় বললেন যে আমি যদি ওনার সাথে এক রাত্রি যাপন করি, তাহলে উনি আমার কোনো গয়না নেবেন না, উনি অনেক অর্থ দেবেন, যাদের আমরা সাধু সেবা করতে পারবো। কিন্তু আমি একজন পতিব্রতা স্ত্রী হয়ে আপনি থাকতে আমি এটাতে কি করে রাজি হতাম স্বামী? এ তুমি কি করলে অন্নপূর্ণা? তুমি দেহ নিয়ে চিন্তা করছো? এ দেহ তো অনিত্য, আমাদের আত্মা তো নিত্য। দেহ শুদ্ধ থাকলেও কি অশুদ্ধ হলেও তাতে কি এসে যায়? তোমার দেহ তো সেই ভগবানের সেবাই লাগবে। তুমি ফিরে যাও অন্নপূর্ণা, ফিরে যাও। ফিরে যেয়ে জমিদারের কাছ থেকে টাকা নিয়ে এসো এবং তাকে বলো সে যেন রাত্রিবেলা আমাদের গৃহে আসে। ঠিক আছে স্বামী, যেমন আপনার আজ্ঞা। আমি ফিরে যাচ্ছি জমিদার মশাইয়ের কাছে। যাও অন্নপূর্ণা। পাঁচ হাজার, 5300, 3000, 5400। জমিদার মশাই, আমি ফিরে এসেছি। আপনার প্রস্তাবে আমি রাজি জমিদার মশাই। আমি জানতাম তুমি ফিরে আসবে, তার জন্য তো আমি অপেক্ষা করছিলাম। ঠিক আছে, তুমি কি চাও বলো? আপনি আমায় এখন আপাতত সাধু সেবার জন্য কিছু অর্থ দিন জমিদার মশাই, আর রাত্রিবেলে আপনি আমাদের গৃহে আসুন। আমি আপনার যথাসাধ্য সেবা করবার চেষ্টা করব। ঠিক আছে সুন্দরী। এ কি, তুমি এখনো লজ্জা পাচ্ছ? তুমি আমার কাছে অর্থ নেবে আর তুমি লজ্জা পাচ্ছ? ঠিক আছে, এই নাও, এই কটা টাকা রাখো, যে নিজের ইচ্ছে মতো সাধু সেবা করো, তারপর দেখা যাবে। ঠিক আছে জমিদার মশাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি রাত্রিবেলায় আসুন আমাদের গৃহে। ঠিক আছে, চলো। সন্ধ্যা তো
হয়ে গেল অন্নপূর্ণা, তুমি ভালোভাবে তৈরি হয়ে নাও। কিছুক্ষণের মধ্যেই হয়তো জমিদার এসে যাবেন। তুমি খুব ভালো করে তার চরণ সেবা করো, কোনো ত্রুটি রেখো না যেন। যতটা পারবে আমার থেকেও ভালোভাবে তার চরণ সেবা করো। কই রঘু, কই? জমিদার মশাই, আপনি এসেছেন? আসুন আসুন জমিদার মশাই, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি অপেক্ষা করুন, অন্নপূর্ণা এক্ষুনি আসছে। এখন আমি আসি। ঠিক আছে। জয় জগন্নাথ। তুমি এসেছো? প্রণাম জমিদার মশাই। কি সুন্দর রূপ তোমার, দেখেই মন মুগ্ধ হয়ে যাচ্ছে। কি সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর গায়ের বর্ণ, অপরূপ দেখতে। এ কি? এ আমি কাকে দেখছি? এটা সাক্ষাৎ জগন্নাথ। আমি মাতা আপনাকে চিনতে পারিনি মাতা, আমাকে ক্ষমা করে দিন মাতা। আমার আগ্রহ বড় অপরাধ হয়ে গেছে মাতা, ক্ষমা করে দিন। আমার অপরাধ করেন আপনি। মাতা, আপনি ক্ষমা করেছেন। কি হয়েছে জমিদার মশাই? আমি জানি না স্বামী, উনি কেন পড়ে গেলেন। আপনারা তো বড়ই সৌভাগ্য, স্বয়ং জগন্নাথ দেব এসে আপনাদেরকে রক্ষা করেছেন। স্বয়ং স্বয়ং জগন্নাথ দেব এসেছেন? হ্যাঁ, জগন্নাথ দেব আমাদের রক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম স্বয়ং জগন্নাথ দেব মাতার পাশে এসে দাঁড়িয়ে মাতাকে রক্ষা করছিলেন। আপনি নিজের চোখে দেখেছেন জমিদার মশাই? স্বয়ং জগন্নাথ দেবকে দেখেছেন? হ্যাঁ, স্বয়ং জগন্নাথ দেব এসেছিলেন। আপনি কত সৌভাগ্যবান জমিদার মশাই, আপনি কত সৌভাগ্যবান। না না না, আমার চেয়ে আপনারা আরো বড় সৌভাগ্যবান। আপনাদের জন্যই আমি স্বয়ং জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। জমিদার মশাই, আমাদের সকলেই উচিত জগন্নাথ দেবের নাম কীর্তন করা। বলুন জমিদার মশাই, বলো অন্নপূর্ণা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু জগতের নাথ। হরে কৃষ্ণ, জয় রঘু রক্ষিত কি। চার মালা জপ করি। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। আমার নাম সমৃদ্ধ দাস, আমি ক্লাস 7-এ পড়ি। এই নাটকে আমি জগন্নাথ দেবের চরিত্রে অভিনয় করেছি, আর আমি চার মালা জপ করি। হরি বল। হরে কৃষ্ণ। আমার নাম প্রীতম দাস, আমি এই নাটকে অন্নপূর্ণার বাবা ও রঘুনাথের শ্বশুর হয়েছি এবং আমি ক্লাস 11-এ পড়ি এবং প্রত্যহ 8 মালা জপ করি। হরি বল। সায়েন্সে পড়ো, সায়েন্স না
সায়েন্সে। হরে কৃষ্ণ প্রভুজি, আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি, আর আমি অন্নপূর্ণার বান্ধবী চরিত্রে অভিনয় করেছি। আর আমার নাম সায়ন্তনী পাতর। আমি রোজ দুমালা জপ করি। হরি বল। হরে কৃষ্ণ। সামনে আসো, সামনে সামনে। আমার নাম সুমনা রায়। আমি অন্নপূর্ণার দাদার চরিত্রে অভিনয় করেছি আর 16 মালা জপ করি। হরি বল। হরে কৃষ্ণ, আমি অনুষ্কা প্রামাণিক। আমি ক্লাস 8-এ পড়ি। আমি এখানে জমিদারের চরিত্রে অভিনয় করেছি। আমি প্রতিদিন 4 মালা জপ করি। হরি বল। হরে কৃষ্ণ, আমার নাম সৌমিনী দাস। আমি এই নাটকে রঘুরক্ষিতের স্ত্রী অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছি। আমি চরণাশ্রিত 16 মালা জপ করি। ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি। হরি বল। হরে কৃষ্ণ, আমার নাম শ্যামলিনী রাধিকা দেবী দাসী। আমি কলেজ ফার্স্ট ইয়ারে পড়ি। প্রত্যেক দিন 16 মালা জপ করি। আমি রঘুরক্ষিতের চরিত্রে অভিনয় করেছি। হরি বল।